আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো একটি 32 ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশনের ব্যাকলাইটের সমস্যার ব্যাপারে। এর ব্যাকলাইট ঠিক আছে, কিন্তু এর যে এলইডি ড্রাইভার সেকশন আছে মাদারবোর্ড থেকে, সেই ড্রাইভার সেকশন থেকে এখানে এলইডিকে ভোল্টেজ দিতে পারছে না, যার কারণে এলইডি জ্বলছে না এবং এর পর্দা পুরো অন্ধকার। তো এর জায়গায় আমি একটি এলইডি মডিউল ব্যবহার করব, এটি ড্রাইভার একটি মডিউল, যেটার মডেল হচ্ছে গোল্ড 05E এবং এর ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 350 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ফ্লো করতে পারে। তো একটি মডিউল মাদারবোর্ডের সাথে কানেক্ট করে কিভাবে আপনি আপনার ব্যাকলাইট সেকশনটিকে ঠিক করবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটি হচ্ছে একটি ব্যাকলাইট এলইডি ড্রাইভার মডিউল। যখন আপনার মাদারবোর্ড সম্পূর্ণ অচল হয়ে যাবে, মাদারবোর্ডের যে ব্যাকলাইট ড্রাইভার সেকশন আছে সেটি যখন অচল হয়ে যাবে, তখন এই মডিউলটি কাজে লাগে ব্যাকলাইটটিকে পরিচালনা করবার জন্য। এখানে দেখুন কিছু পয়েন্ট রয়েছে, যেমন ভিসিসি মানে 12 ভোল্ট ইনপুট, ইনেবল একটি সিগন্যাল, অ্যাডজাস্টমেন্ট এবং গ্রাউন্ড। আর এখানে রয়েছে আউটপুটের কয়েকটি পয়েন্ট। তো আর এখানে দেখুন লেখা রয়েছে ম্যাক্সিমাম কারেন্ট 350 মিলি অ্যাম্পিয়ার এবং মিনিমাম কারেন্ট 250 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে ম্যাক্সিমাম কারেন্ট 350 মিলি অ্যাম্পিয়ারেই সিলেক্ট করা রয়েছে। আমি এখানে এখন কানেকশন করব এই পয়েন্টগুলোতেই, এবং কানেকশন করবার সময় সার্কিটের কোন কোন জায়গা থেকে ভোল্টেজ প্রয়োজন হবে সেই ব্যাপারটিকে আমি প্রথমে আলোচনা করব, যে কোন কোন ভোল্টেজ সার্কিটের লাগবে এবং কোথা থেকে লাগবে। যেমন এটা হচ্ছে ড্রাইভার আইসি, এখানে দেখতে পাচ্ছেন। আমি আবারও ভালো করে দেখাচ্ছি আপনাদের। এখানে প্রায় প্রতিটা সার্কিটে আপনি ড্রাইভার আইসি দেখতে পাবেন ঠিক এরকম। যখন স্ট্যান্ড বাই রিলিজ করা হয়, তখন এই ড্রাইভার আইসি থেকে 3.3 ভোল্ট আউটপুট হয়, বা কখনো কখনো কোনো সার্কিট বোর্ডে মেন আইসি থেকে 3.3 ভোল্ট ইনপুট দেওয়া হয় এই আইসিতে। এখানে 12 ভোল্ট ইনপুট আছে এবং 3.3 ভোল্ট আউটপুট আছে। সেই 3.3 ভোল্ট এখানে যে ইনাবল পিনটি দেখতে পাচ্ছেন, সেই ইনাবল পিনে কানেক্ট হবে এবং 12 ভোল্টের জন্য আমাদের প্রয়োজন এখানে ভিসিসি হবে 12 ভোল্ট এবং গ্রাউন্ড। তো 12 ভোল্ট আমরা কোথা থেকে পাবো সেটি দেখাবো। ইনাবল তো আমরা পেয়ে গিয়েছি আইসি থেকে, এই আইসি থেকে ইনাবল পিন পাবো আমরা 3.3 ভোল্ট। এবং এখানে যে অ্যাডজাস্টমেন্ট পিন দেখতে পাচ্ছেন, এই পিনটি ফাঁকা রাখতে হবে, এই পিনটিকে কানেকশন না দিলে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি মডিউল থেকে তার বের করে নিয়েছি সোল্ডারিং করে। যে তারটি গিট দেওয়া রয়েছে ছোট, সেটি হচ্ছে ইনাবল তার, এবং এটি হচ্ছে 12 ভোল্ট পজিটিভ নেগেটিভ, এবং এটি হচ্ছে ইনাবলের তার। এটা মিডিলেরটা ইনাবল, বামেরটা 12 ভোল্ট এবং ডানেরটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এবং এই তিনটি তার সোজা মাদারবোর্ডে গিয়ে কানেকশন হয়ে যাবে। আমি প্রথমে ইনেবল এই আইসিতে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এই আইসির এই পিনে আমি 3.3 ভোল্ট পেয়েছি, এবং বাকি 12 ভোল্ট আমি এখান থেকে নিয়ে নেবো। যেখানে দেখুন ডিসি ইন নামে একটি জ্যাক আছে, এখানে 12 ভোল্ট এবং গ্রাউন্ড পেয়ে যাব। কিভাবে বুঝবেন যে 12 ভোল্ট কোথা থেকে নিতে হবে? দেখুন এখানে ট্রান্সফর্মার থাকে, ট্রান্সফর্মারের পর একটি রেকটিফায়ার থাকে এবং রেকটিফায়ারের পরে একটি জ্যাক পাবেন। প্রায় প্রতিটা এলইডি টিভির মাদারবোর্ডে এরকম একটি জ্যাক থাকবে মাঝামাঝিতে। ট্রান্সফর্মারের পরই একটি রেকটিফায়ার ডায়োড থাকবে, ডায়োডের পরে একটি জ্যাক থাকবে। যেমন দেখুন আমি অন্যান্য মাদারবোর্ডগুলো দেখাচ্ছি, দেখুন এখানে যে ডায়োডের পরে এখানে একটি 12 ভোল্টের জ্যাক রয়েছে, লেখাই থাকবে। যেমন এই মাদারবোর্ড দেখুন, এটি ট্রান্সফর্মার, এটি একটি ডায়োড এবং এটা হচ্ছে 12 ভোল্টের জ্যাক। আপনি এখান থেকে 12 ভোল্ট পেয়ে যাবেন। এখানে প্রায় সব জায়গাতেই 12 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ লেখাই থাকবে, আপনি বুঝতে পারবেন। ঠিক যেমনটি এখানে লেখা রয়েছে জ্যাকের নিচে পেছন দিকে। যেমন এই মাদারবোর্ডটিও আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে ট্রান্সফর্মার এটি, এবং এটি হচ্ছে শর্টকি ডায়োড, এবং ডায়োডের পাশে একটি জ্যাক রয়েছে। এখানে দেখুন 12 ভোল্ট এবং গ্রাউন্ড লেখা রয়েছে। ঠিক এভাবে প্রতিটা মাদারবোর্ডে আপনি পাবেন। তো 12 ভোল্ট গ্রাউন্ড এর সাপ্লাইগুলো আমরা এভাবেই চেক করে দেখব এবং মডিউলের সাথে কানেক্ট করে দেব। দেখুন আমি কানেক্ট করে দিয়েছি ঠিকভাবে। এটা হচ্ছে 12 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ,
কানেক্ট করে দিয়েছি এবং যে ইনেবল সিগন্যাল রয়েছে সেটি আইসির এই পিন, ঠিক এই পিন থেকে আমি কানেক্ট করেছি এবং যে অ্যাডজাস্টের পিন রয়েছে সেটি ফাঁকা রেখে দিয়েছি, সেটির কোনো কাজ নেই, সেটি ফাঁকায় রাখতে হবে। এবং আউটপুটের যে পিন টিভির ভেতর থেকে জ্যাকটি আসছে এলইডি ব্যাকলাইট, সেটি আউটপুটে কানেক্ট করে দিতে হবে। এবার আমি কানেক্ট করে দিয়েছি দেখুন। এখন আমি লাইন দিয়ে চেক করব এবং দেখাবো যে ব্যাকলাইট জ্বলছে কিনা এবং পর্দা আসছে কিনা। যদি আপনার টেলিভিশনে এরকম কোনো সমস্যা থাকে যে দেখেন আপনার লাইট ঠিক আছে কিন্তু তবুও জ্বলছে না, বা মাদারবোর্ড আপনার ব্যাকলাইটকে পাওয়ার সাপ্লাই দিতে পারছে না, ভোল্টেজ সম্পূর্ণ দিতে পারছে না, তখন বুঝতে হবে যে আপনার মাদারবোর্ডের সমস্যা। মাদারবোর্ডের সমস্যা হলে ম্যাক্সিমাম সময়তেই রিপেয়ার করা সম্ভব হয় না, কারণ এর খুচরো মালামালগুলো পাওয়া যায় না বাজারে, যার কারণে ম্যাক্সিমাম সময়তে মডিউল ব্যবহার করতে হয়। আপনি পেয়ে যাবেন 24 ইঞ্চি টিভির জন্য কি মডিউল লাগবে, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 56 ইঞ্চি, এই সকল মডেলের টিভির জন্য প্রতিটা আলাদা আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের পাওয়ারের মডিউল পেয়ে যাবেন আপনি বাজারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।